শিখেছি সেটা যদি আমি চাঁদেও চলে যাই সেটা ভুলবো না। এই যে পৃথিবীতে সব গল্প ঘুরে ফিরে একই, শুধু প্রেজেন্টেশনটা ভিন্ন হয়। মেয়েরা নিজের জায়গাটা নিজেরা ক্রিয়েট করে, ওইটা একটা আসলে বউ একটা দায়িত্বের জায়গা। বউটা সবাই যে ফ্যাসিনেটিং একটা মানে নাম বউ বউ বউয়ের আসলে দায়িত্বের শেষ নাই। আমাদের দেশে হোক বাইরে বাইরে একটু কম, আমাদের দেশে অতিরিক্ত বউয়ের কাছ থেকে অনেক এক্সপেকটেশনস মানুষের। সে যে একটা মানুষ, তারও যে কিছু চাহিদা আছে বা তারও যে একটু ফ্রি টাইম দরকার কিছু, এটা কেউ ভাবে না কখনো, এখনও ভাবে না তেমন একটা। মেয়েরা নিজের জায়গাটা নিজেরা ক্রিয়েট করে, ওইটার একটা জিনিস আমাকে টাচ করেছে যে আমি যদি কিছু দেখাতে পারি বা আমার ছোট্ট জায়গা থেকে কিছু যদি ক্রিয়েট করা যায়। তারপরে এত সুন্দর একটা গল্প, তারপরে জিয়েতাব এখানে অনেক, আমি বারবারই বলবো এটা, যতই বলুক পরিবারের অংশ যাই হোক, এটা একটা মুখ্য কারণ ছিল ছবিটি করা। এবং সাইমন তারেক ভাই আমাকে যেভাবে গল্পটি শুনিয়েছে এবং ওনাদের যে টিম আমাকে যেভাবে এক্সপ্লেইন করেছে, আমি প্লিজড, সেজন্য আমি রাজি হয়েছি। আরেকটা হচ্ছে আমার মনে হয়, আমার ছোট্ট এক্সপিরিয়েন্স থেকে আমি এটা বলতে পারি যে পৃথিবীতে সব গল্প ঘুরে ফিরে একই, শুধু প্রেজেন্টেশনটা ভিন্ন হয়। তো কয়েকটা ধরনের গল্পই আছে, এর বাইরে আসলে গল্প নেই আমার মনে হয়, আমি সোফার যতটুকু বুঝতে পারি। বোঝারা জানার তো শেষ নাই, আমি শিখছি। তো এটাও ওরকমই একটা গল্প, বাট ভিন্ন প্রেজেন্টেশন। ওটাকে অবশ্যই নতুন কিছু এক্সপেক্ট তো মানুষ করে, কিন্তু কিছু যেমন আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আমি যা শিখেছি সেটা যদি আমি চাঁদেও চলে যাই সেটা ভুলবো না। কিছু শেকড় আছে আমাদের দেশে, কিছু বাংলা নাম আছে যেমন নোলক বলে বউ বলে, এগুলা থেকে দূরে সরে যাওয়াটা মানে আমার কাছে এটা ঠিক মনে হয় না। আমার মনে হয় যে আমরা যতই মডার্ন হয়ে যাই, যতই আপার ক্লাসে চলে যাই বা একেবারে চাঁদে চলে যাই, তারপর আমাদের শেকড় ধরে রাখা উচিত। তো এটা একটা অংশ।